আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোবাইল টেক বাংলা এমটিভি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। যেহেতু চ্যানেলের নাম মোবাইল টেক বাংলা, আজকে মোবাইল দিয়ে সব ভিডিও দিব। জোকস অ্যাপার্ট। তো আজকে নেটিসের একটা নতুন রাউটার বাংলাদেশে, যেটা রিসেন্টলি বলা যায় আসছে। তো এটার কিরকম পারফরমেন্স দিচ্ছে, কিরকম দাম, এই টুকটাক বিষয় নিয়ে কথাবার্তা বলবো। ফার্মওয়্যারটা কেমন, মোবাইল অ্যাপস কিভাবে সাপোর্ট করে না করে, এগুলো আজকে ডিটেলস একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখাবো। তো চলেন তার আগে রাউটারটার বক্স, প্যাকেজিং এবং আনবক্সিংটা একটু দেখে নেই। আচ্ছা, এই হচ্ছে রাউটারটার প্যাকেজিং। প্যাকেজিং খোলার পরে আমরা দেখতেছি একটা ইউজার ম্যানুয়াল, যেটা অ্যাজ ইউজুয়াল কেউ পড়ে না। একটা ইয়েলো কালারের এফটিপি কেবল, নর্মাল মিডিয়াম মানের। একটা 12 ভোল্ট 1 এম্পিয়ারের পাওয়ার অ্যাডাপ্টার এবং প্যাকেজে মোড়ানো এই রাউটারটা। রাউটারটা আসলে আহ, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মাঝামাঝি সাইজের। এবং এখানে অনেকগুলো ইন্ডিকেটর লাইট আছে। ওকে, আনবক্সিং দেখা শেষ, কি কি ছিল দেখা শেষ। এবার আমরা সরাসরি রাউটারের ফার্মওয়্যারে চলে যাই, দেখি রাউটারের ফার্মওয়্যারটায় কি কি আছে এবং এই রাউটারটা কি কি অফার করতেছে সেটাও ইনশাল্লাহ বলে দেব আমি। ফার্মওয়্যারে যাওয়ার জন্য প্রথমে আমি একটা ব্রাউজারে চলে যাই আমার মোবাইল ফোন থেকে। মাইক্রোসফট এজ ব্রাউজারে গিয়ে আমি জাস্ট নেটিস রাউটারের যেই ইউজার নেম, লগ ইন আইপি অ্যাড্রেস 192.168.1.1, এটা আমার শর্টকাট সেভ করা ছিল, যেহেতু এর আগেও আমি লগ ইন করছি। ওখান থেকে সরাসরি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখন এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বলতেছে। তো প্রথমে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে প্রথমবার রাউটার সেট আপ দেওয়ার সময়। ওই পাসওয়ার্ড যেটা দিবেন সেটা এখানে দিয়ে তারপর লগ ইন করবেন। ওকে, আমরা সরাসরি ফার্মারের ভেতর ঢুকে গেছি। এখানে দেখেন ইন্টারনেট স্ট্যাটাস দেখাচ্ছে, কয়টা ক্লায়েন্ট কানেক্টেড আছে সেটা দেখাচ্ছে। একটু নিচের দিকে স্ক্রল করলে কানেক্টেড ক্লায়েন্টস, এখানে ওয়ান ডিভাইস দেখাচ্ছে, ওয়্যারলেস সেটিংস দেখাচ্ছে, ল্যান দেখাচ্ছে এবং ইন্টারনেট অপশন দেখাচ্ছে। তো আমি যদি কানেক্টেড ক্লায়েন্টসে ক্লিক করি, দেখেন এখানে আমার এক ডিভাইসটা দেখাচ্ছে, আমার ডিভাইসটার ম্যাক দেখাচ্ছে, আইপি দেখাচ্ছে এবং নিচে দুইটা অপশন আছে, স্পিড লিমিট এবং ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্টে দিলে এটা ব্লক হয়ে যাবে, তখন এই পাশের ব্ল্যাক লিস্ট অপশন থেকে এটা আবার আনব্লক করতে হবে। আর স্পিড লিমিটের এখানে যদি আমি ক্লিক করি, ডিভাইসের স্পিড লিমিট করে দিতে পারবেন, আপলোড বা ডাউনলোড আর কি। তো আমি এখন দিলাম না, আপাতত 0 0 দিয়ে সেভ করে রাখলাম। 0 মানে আপনার আনলিমিটেড স্পিড এখানে বোঝাচ্ছে। তো একটা বিষয় একটু ইয়ার সমস্যা, সেটা হচ্ছে দেখেন এখানে ক্লায়েন্ট আননেমড ডিভাইস, অর্থাৎ আমার ডিভাইসটা টেকনো। তো আপনারা অনেকেই জানেন টেকনো মোবাইলগুলোর কোনো ওয়াইফাই রাউটারে টেকনো মোবাইলের নাম শো করে না, আননোন ডিভাইস বা আনআইডেন্টিফাইড ডিভাইস অথবা নাম ছাড়া ডিভাইস শো করে। তো এই রাউটারটাও সেম, কিন্তু প্রবলেম হচ্ছে আমি যেটা এডিট করব, নামটা এডিট করে এই ডিভাইসের একটা নাম দিব, সেটা কিন্তু এখানে দেওয়া যায় না রাউটারের ওয়েব পেজে লগ ইন করার পর। দেখবো আমরা রাউটারের অ্যাপস দিয়ে দেওয়া যায় কিনা, সেটা আমরা পরে দেখার ট্রাই করব। কিন্তু এখান থেকে কিন্তু দেখেন এখানে কিন্তু এই ডিভাইসটার কোনো নাম আমরা সেট করতে পারতেছি না। ওকে, তো এরপর আমরা ওয়্যারলেস সেটিংসে যদি যাই, এখানে জাস্ট 2.4 GHz এবং 5 GHz এর অপশনগুলো আছে, কিন্তু স্মার্ট কানেক্ট অপশনটা কিন্তু নাই এখানে। ঠিক আছে, আর 5 GHz এর চ্যানেলগুলো আপনাকে দেখায় দিই। এখানে শুধুমাত্র চ্যানেল 149 থেকে 161 পর্যন্ত আছে, অর্থাৎ চ্যানেল কোনো মোবাইলের 5 GHz শো করবে না এরকম কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশে যেই চ্যানেলগুলা আহ, স্বীকৃত সেই চ্যানেলগুলোই শুধু এখানে দেওয়া আছে। ওকে, তো এবার আমরা নিচে থেকে ল্যান অপশনে ক্লিক করি। ল্যান অপশনে ক্লিক করলে এই যে ল্যানের ইনফরমেশন, ডিএইচসিপি সার্ভার, হ্যাঁ, ডিএনএস কনফিগারেশন এগুলো দেখাবে এবং এটা IPv6 সাপোর্টেড, IPv6 এর অপশনও দেখাবে। ওকে, তো এরপর আমি যদি ইন্টারনেটে ক্লিক করি, এখানে ইন্টারনেটের অপশন দেখাবে, IPv4 এবং IPv6 ইন্টারনেট সেটিংস সেগুলো দেখাবে। ওকে, আর এখান থেকে আপনারা যদি রাউটারের ক্লায়েন্টসে ক্লিক করেন, অনলাইন ক্লায়েন্টস, এখানে ক্লিক করলেও ওই কানেক্টেড ক্লায়েন্টস গুলোই দেখাবে, কোন কোন ক্লায়েন্টস এখানে কানেক্টেড আছে না আছে সেগুলো। কিন্তু এখানে একটা জিনিস মিসিং, এখানে রিয়েল টাইম স্পিড কতটুকু ডাউনলোড আপলোড হচ্ছে সেটা কিন্তু দেখায় না।
কিন্তু প্রথম রাউটার প্রথম পেজে এই যে এখানে টোটাল রাউটারটা কতটুকু ইন্টারনেট থেকে ডাটা আসা যাওয়া করতেছে সেটা কিন্তু দেখাচ্ছে। আর রাউটারের উপরে যদি ক্লিক করি এখানে রাউটারের ইনফরমেশন, রাউটারের আইপি, হ্যাঁ, সেগুলো দেখায় আর কি। আর চাইলে এখান থেকে রিস্টার্টে ক্লিক করলে রাউটারটা রিস্টার্ট হবে। এরপর আমরা মেনু থেকে ক্লিক করি। এতক্ষণ আমরা হোম অপশনে ছিলাম, এবার আমরা নেটওয়ার্ক অপশনে চলে যাই। নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর দেখেন ইন্টারনেট সেট আপ। এখানে ইন্টারনেট সেট আপের অপশনগুলো আছে। ট্রান্সমিট পাওয়ার নামে একটা অপশন আছে। সরি, আমি নেটওয়ার্ক থেকে ট্রান্সমিট পাওয়ার, এখানে ট্রান্সমিট পাওয়ার আপনারা হাই, মিডিয়াম বা লো করে দিতে পারবেন। এরপর গেক্স নেটওয়ার্ক, আইপিটিপি, ডাব্লিউপিএস, আইপি ম্যাক বাইন্ডিং, অপারেশন মোড। এখানে দেখেন আপনার 4টা মোড আছে: রাউটার মোড, অ্যাক্সেস পয়েন্ট মোড, ডাব্লিউআইএসপি মোড এবং রেঞ্জ এক্সটেন্ডার মোড। ওকে, তো এরপর নিচে আইপিটিভি, ডাব্লিউডিএস, আইপি ম্যাট বাইন্ডিং, অপারেশন মোড, অ্যাডিশনাল সেটিং, এই সেটিংসগুলোই মূলত এখানে পেয়ে যাবেন। ওকে, এরপর আমরা অ্যাপ্লিকেশন এই অপশনটায় চলে যাব। অ্যাপ্লিকেশনে এখানে আসার পর দেখেন পোর্ট ম্যাপিং একটা অপশন আছে। এখানে ভার্চুয়াল সার্ভার এবং ডিএমজেড সেটিংস করার অপশনগুলো আছে। এরপর ডায়নামিক ডিএনএস, রিমোট অ্যাক্সেস, রাউটারকে রিমোটলি অ্যাক্সেস করার জন্য যে অপশনগুলো সেগুলো এখানে কনফিগার করতে পারবেন আপনারা। আর তারপর আইজিএমপি, সিডাব্লিউএমপি এগুলো জাস্ট সব রাউটারে থাকে। এরপর কিউওএস, এই রাউটারের কিউওএস নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, কিভাবে কিউওএসটা সেট আপ করবেন। এটা কিন্তু টিপি লিঙ্কের মতো না, ঠিক আছে? তো কিউওএস আছে এখানে, বাট সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, ওখানে ডিটেলস বলবো। এরপর দেখেন ভিপিএন টানেল। এইখানে একটা মজার বিষয় হচ্ছে ওপেন ভিপিএন ক্লায়েন্ট এবং ওপেন ভিপিএন সার্ভার দুটোই কিন্তু এখানে আছে। সো অনেকে অনেক কিছু করেন ওপেন ভিপিএন ক্লায়েন্ট, ওপেন ভিপিএন সার্ভার দিয়ে, আমি ডিটেলস আর বললাম না। সেই অপশনটা কিন্তু এই রাউটারে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলে না, এই রাউটারের র্যাম হচ্ছে 128 MB এবং রোম হচ্ছে সম্ভবত 16 MB, ঠিক আছে? আর 1 GHz একটা প্রসেসর দেওয়া, বাট প্রসেসরটা কিসের সেটা আমি জানি না, বাট 1 GHz একটা শক্তিশালী প্রসেসর এটাতে দেওয়া আছে। সো রাউটারটার পাওয়ারফুল যে অনেক, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। ওকে, এরপর আমরা টুলস এই অপশনে চলে যাই। এখানে গেলে রাউটার অ্যাডমিন, পাসওয়ার্ড, ওয়াচডগ, রিবুট স্কেজিউল, টাইম সেটিং, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, ফার্মার আপগ্রেড, সিস্টেম লগ, এইসব ইনফরমেশনগুলো দেওয়া আছে। এরপর একটা অপশন আছে বি ওয়াইফাই। এই বি ওয়াইফাই জিনিসটা হচ্ছে এই রাউটারের আপনার মোবাইল অ্যাপস, যেটা সেই অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করার যে অ্যাপসটা, সেই অ্যাপসটা। তো এই বি ওয়াইফাই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা রাউটারটা কনফিগার করতে পারবেন। তো আমরা গুগল প্লে স্টোর থেকে এখন সরাসরি এই বি ওয়াইফাই অ্যাপসটা ডাউনলোড করে দেখব। আমরা অলরেডি লগ আউট করে নিচ্ছি ওয়েবসাইট থেকে। এখন আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে গেলাম, আমরা সার্চ দিব বি ওয়াইফাই লিখে, বি ওয়াইফাই। তো এই যে অ্যাপসটা চলে আসবে, এটাই হচ্ছে সেই অ্যাপস। এটা আমরা এখান থেকে ইনস্টল করে নেই। ইনস্টল হয়ে গেছে, আমরা সরাসরি ওপেন করি এবং দেখবো আমরা অ্যাপস এর মাধ্যমে কিভাবে এটা কন্ট্রোল করা যায়। তো এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে লগ ইন করে নিচ্ছি। ততক্ষণ ভিডিওটা একটু পজ করে নেই। ওকে, লগইন সাকসেসফুল হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের রাউটারটা শো করবে NC21 লোকাল ডিভাইস। তো এখানে লেখা আছে নিচে ক্লিক বাইন্ড। এটাতে ক্লিক করলে যেটা হবে, আপনার রাউটারটা আপনার আবার রাউটার অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে বাইন্ড করলে আপনি এই বি ওয়াইফাই অ্যাপসটার মাধ্যমে মোবাইল ডাটা দিয়ে আপনি দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে রাউটারটা কন্ট্রোল করতে পারবেন।
তো আমি এখন এই বাইন্ড করব না, আমি সরাসরি লোকালি কানেক্ট করব। আমি লোকালে ক্লিক করে NC21 এটাতে ক্লিক করি। তো দেখেন আমার লগ ইন পাসওয়ার্ড যাচ্ছে। আমি রাউটারের লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। ওকে, তো লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পর এইরকম হচ্ছে ইন্টারফেসটা অ্যাপসের। আমরা রাউটারের ফার্মওয়ার্ডটা যেরকম দেখলাম, এই অ্যাপসের ভিতরে কিন্তু সেম ইন্টারফেস, কোনো চেঞ্জ নাই। এই যে হোম, এর পাশে আমরা ক্লিক করি নেটওয়ার্ক, এই পাশে আমরা ক্লিক করি অ্যাপ্লিকেশন, এখানে সব অ্যাপ্লিকেশন, এবং এই পাশে ক্লিক করলে টুলস। তো অর্থাৎ রাউটারটা ফার্মওয়্যারটা মোবাইল দিয়ে লগ ইন করলে যেরকম দেখায়, অ্যাপস দিয়ে লগ ইন করলে ওই একই রকম দেখায়, ঠিক আছে, কোনো ডিফারেন্স নাই। তো এই হচ্ছে অবস্থাটা। আর আমি বলবো ফার্মওয়্যারটা সবকিছু ঠিক আছে, কিন্তু ফার্মওয়্যারের ভিতরে আপনার রাউটারের প্যাকেজে বা স্পেসিফিকেশনে লেখা আছে বিম ফর্মিং সাপোর্ট করে, মোমিমো সাপোর্ট করে, এয়ার টাইম ফেয়ারনেস সাপোর্ট করে। ফার্মওয়্যারের মধ্যে কিন্তু এরকম কোনো অপশন নাই, ঠিক আছে। তো আপনার টিপি লিঙ্কের রাউটারগুলোতে যেমন, বা টিপি লিঙ্ক বাদে টেন্ডার রাউটারগুলোতে বা অন্য যে কোনো রাউটারগুলোতে যেমন বিম ফর্মিং বা এয়ার টাইম ফেয়ারনেস বা মুমিমো অন অফ করার অপশন থাকে। এখানে কিন্তু অন অফ করার কোনো অপশন নাই ফার্মওয়্যারের ভেতরে। আর আরেকটা লিমিটেশন যেটা বললাম, কোনো ডিভাইসের রিয়েল টাইম স্পিড কিন্তু চেঞ্জ করা দেখা যায় না। আর ডিভাইসগুলোর নাম কিন্তু চেঞ্জ করা যায় না, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এটাতে অ্যাক্সেস কন্ট্রোল আছে কিন্তু আলাদা করে প্যারেন্টাল কন্ট্রোল নাই। ওই অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যেই আপনার ওই টাইম শিডিউল করে দিতে পারবেন ইউজারদের, ওটা ওই হিসেবেই আপনার প্যারেন্টাল কন্ট্রোলের কাজ চালিয়ে নিতে হবে। আর কতটুকু রেঞ্জ পাওয়া গেছে সেই বিষয়টা যদি বলি, এটার রেঞ্জ অনেক ভালো। 5 GHz রেঞ্জ আপনার পাওয়া যায় প্রায় 1700 থেকে 1800 স্কোয়ার ফিট। 5 GHz রেঞ্জ পাওয়া যায়, এবং 2.4 GHz রেঞ্জ আপনার 2000 স্কোয়ার ফিটের মতো যায়। অর্থাৎ প্রায় Archer C60 মতো বা এর চেয়ে একটু কম এর রেঞ্জ পাওয়া যায়। এই রেঞ্জের দিক দিয়ে এই রাউটারটা ভালো। তো এই ছিল মোটামুটি এটার রিভিউ এবং ইউজার এক্সপিরিয়েন্স, ফার্মওয়্যার ডিটেলস। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।